এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ শাসন পুরাতন জামে মসজিদের সামনে। এই যে মসজিদটা দেখতেই পাচ্ছেন, যে এই যে মসজিদ, এই মসজিদের আশপাশে প্রায় 5.5 বিঘা জমি, আর সেই জমি রীতিমতো মসজিদের নামে ওয়াকফ করা ছিল। কিন্তু সেই জমি এই মুহূর্তে অন্যরা জবরদখল করছিলেন। দীর্ঘদিন ধরে তারা জবরদখল করে তারা নিজেরাই সেই জমির ভোগ তারা করছিলেন। বড়সড় ওয়াকফ দুর্নীতির সামনে এলো এবার বারুইপুরে। দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে স্বয়ং পশ্চিমবঙ্গ সরকারের ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে। এমনটাই অভিযোগ তুলেছেন স্থানীয় গ্রামবাসীরা। দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুরে দক্ষিণ শাসন পুরাতন জামে মসজিদের জমির ডুপ্লিকেট কাগজপত্র দেখিয়ে অবৈধ দখলের ব্যবস্থা করে দিয়েছে ওয়াকফ বোর্ড। এমনটাই বিস্ফোরক অভিযোগ। 1973 সালে দাউদ রহমান নামে এক ব্যক্তি মসজিদের নামে 1.64 একর জমি ওয়াকফ করেন। জমির খতিয়ান নম্বর 2069, যা নিয়ম মেনে ওয়াকফ বোর্ডে নথিভুক্ত করা হয়। ওয়াকফ বোর্ড থেকে দেওয়া ইসি নাম্বার ছিল 14474। কিন্তু অভিযোগ, পরবর্তীকালে এই জমির ডুপ্লিকেট দলিল তৈরি করে মসজিদের নাম সরিয়ে দিয়ে দাউদ রহমান ওয়াকফ স্টেট নামে একই খতিয়ানে নতুন ইসি নাম্বার তৈরি করে দেয় ওয়াকফ বোর্ড। এখান থেকেই দুর্নীতির অভিযোগ তুলছেন গ্রামবাসীরা। এই যে আমরা দেখলাম যে লাস্ট যে পর্চাটা আছে সেখানে দুটো মসজিদের নাম যেমন রয়েছে, তখন দাউদ রহমান ওয়াকফ স্টেটের নামও রয়েছে। এই দুটো নাম একই জমির দুটো নাম হলো কীভাবে? আমরা যখন মসজিদের প্রথম টাইটেলটা কেটে যায়, আমরা গিয়ে পর্চা তুললাম, দেখলাম দাউদ রহমান নস্করের নামে ওয়াকফ স্ট্যাটাস হয়ে আছে। আমাদের মসজিদের নামটা অ্যাবলিশড হয়ে গেল। আবার আমরা গ্রামবাসী মিলে, মসজিদ কমিটি মিলে আমরা ডিড প্রডিউস করি। করার পরে মসজিদের নামটা আবার পুনরায় ওখানে বসানো হয়। কিন্তু কোন একগত কারণে কি ডিড বলে, কোন আইনের বল ধরে ওয়াকফ দাউদ নস্কর ওয়াকফ স্টেট বলে নামকরণ করে, সেটা আমরা বলতে পারছি না। এটা তো বলা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ ওয়াকফ বোর্ড তো একটা ন্যাশনাল লেভেলের ব্যাপার। সেখানে কি কারণে দাউদ নস্কর ওয়াকফ স্টেট হলো, কি দলিল বলে, সেই দলিলটা আজ পর্যন্ত আমরা পেলাম না। এরা সেকেন্ড দলিল প্রডিউস করছে, কিন্তু ওয়াকফ বোর্ডের আইন অনুযায়ী ফার্স্ট ডিডের পরে সেকেন্ড ডিড হয় কি না, এটা তদন্ত সাপেক্ষ, এটা আইনজ্ঞর কাছে জানার ব্যাপার। আমি ছোট থেকে শুনে আসছি এই জমি মসজিদের নামে আমার দাদু দিয়ে গেছে, এটা ছোট থেকে শুনে আসছি। এখন মাঝখানে হঠাৎ করে 5 জনের নামে, এই দুজনের নামে ছিল। প্রথম দাদুর বড় ছেলে ছিল আর বড় জামাই ছিল একটা, তার নামেই ছিল, এই দুজনের নামে ছিল। হঠাৎ করে সেই নাম কেটে দিয়ে এরা 5 জনের নামে করেছে। হ্যাঁ, এটা কিভাবে করলো আমি তো জানি না। এই দুজনের নাম কেটে দিয়ে এরা 5 জন এলো। আমরা 7 ভাই, ফের 2 ভাই বাদ দিল, দিয়ে ওরা করে নিয়েছে। নিয়ে এখন জমিটা দেখতে পাচ্ছি যে ওরা আত্মসাৎ করছে, ওরা খাওয়ার জন্য আত্মসাৎ করছে। এই জমি আমার কাছে 7 বছর আমার বড় জ্যাঠা মানে আব্দুল গনি নস্কর বেচেছিল, মানে লিজ দিয়েছিল, তিনি মাতোয়ালিও ছিল। এর ইনকাম মসজিদে দিয়েছে, মসজিদে হাঁড়ি খোলা দিয়েছে, মোটর কিনে দিয়েছে, সেই পয়সা দিয়েছে। তারপর থেকে কি দিয়েছে না দিয়েছে এদের হাতে চলে এসে আমি আর জানি না। এটা আপনার দাদু মসজিদের নামে? হ্যাঁ, এটা আমার দাদু মসজিদের নামে দিয়েছে, আমরা ন্যাংটোবেলা থেকে শুনে আসছি। সেই জমি এখন দখল করে, সেই জমি এখন এরা 5 ভাই বলছে আমাদের দিয়ে গেছে। 5টা ছেলে বলছে আমাদের দিয়ে গেছে, তার নাতিপুতিরা, আমাদের কাকা অনেক মরে গেছে, নাতিপুতিরা বলছে আমাদের দিয়ে গেছে। আমাদের দলিল দেখো পরিষ্কার, ওদের দলিল আছে দেখুন। গ্রামবাসীদের দাবি, ওয়াকফ বোর্ডের কারসাজিতে জমির নাম 3 বার পরিবর্তন হয়েছে। প্রথমে জমির রায়তের নাম ছিল মসজিদের পক্ষে মোতোয়াল্লি, পরে পরিবর্তন হয়ে তা হয়ে যায় দাউদ রহমান ওয়াকফ স্টেট মোতোয়াল্লি। মসজিদ কমিটি প্রতিবাদ জানালে স্থানীয় বিএলআরও জমির নাম পরিবর্তন করে দাউদ রহমান ওয়াকফ স্টেট এবং দক্ষিণ শাসন পুরাতন জামে মসজিদ এই 2 নামে করে দেয়। কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি দক্ষিণ 24 পরগনার বারুইপুরের শাসন এলাকায়। সেখানে আপনাদের একটা ওয়াকফ সম্পত্তির 3টে পর্চা আপনাদেরকে দেখাবো। এখানে একই দাগে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, যে মসজিদের খতিয়ান নম্বর হচ্ছে 2069, বারুইপুর জেএল নম্বর 66। সেখানে দেখা যাচ্ছে যে একটা জমির যে পর্চা, সেখানে লেখা আছে পর্চা রায়তের নাম মসজিদের পক্ষে মাতোয়াল্লি, এবং দ্বিতীয় সেই একই দাগে একই খতিয়ান নম্বরে একই জেএল নম্বর 66 এবং খতিয়ান নম্বর হচ্ছে 2069, এবং সেখানে রায়তের নাম পরিবর্তন হয়ে দেখা যাচ্ছে দাউদ রহমান ওয়াকফ স্টেট। এবং আমরা নতুন আপডেট যে যে আমরা পর্চাটা দেখতে পাচ্ছি, সেখানে যে ছবিটা দেখা যাচ্ছে যে একই নাম্বার, সব
দাগ নম্বর একই এবং জেল নম্বর 66, সব কিছু একই। কিন্তু এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি যে এখানে দখলদারের যে বিবরণ দেওয়া রয়েছে সেখানে দাউদ রহমান ওয়াকফ এস্টেট এবং দক্ষিণ শাসন পুরাতন জামে মসজিদ। ফলে এই পশ্চিমবঙ্গের ওয়াকফ বোর্ড, তৃণমূল সরকারের আমলের যে ওয়াকফ বোর্ড পরিচালিত হচ্ছে, সেই ওয়াকফ বোর্ডের কিন্তু দুর্নীতি প্রকাশ্যে এসছে। এবং সেখানে একটা জমির পরিবর্তন কি করে সম্ভব, যেখানে ওয়াকফ আইনে বলা আছে যে জমি ওয়াকফে একবার করা হয় সেই জমির কোনো রকমভাবে কোনো পরিবর্তন করা যায় না। ওয়াকফ সম্পত্তি একেবারেই কোনো রকম পরিবর্তন করা যায় না। সেই জায়গায় একই ওয়াকফ সম্পত্তির তিনটে নাম কি করে হলো সেই প্রশ্ন কিন্তু তুলছেন গ্রামবাসীরা। অভিযোগ করছেন যে মসজিদের জমি জবরদখল করে যারা নিচ্ছেন এবং তাদের পক্ষ থেকে যেমন এখানকার বিএলআরও তারা যেমন সাপোর্ট করেছেন অবৈধভাবে, এবং ওয়াকফ বোর্ড অবৈধভাবে নতুন ইসি নাম্বার দিয়ে মসজিদের জমিকে বেদখল করার জন্য দুর্নীতি করেছে ওয়াকফ বোর্ড। যে ওয়াকফ যখন ওয়াকফ সম্পত্তি হস্তান্তর হয়, ওয়াকফ হলো 1973 সালে এই সম্পত্তিটা দাউদ বলে একজন ব্যক্তি, তিনি দক্ষিণ শাসন পুরানো জামে মসজিদে ওখানে সম্পত্তিটা ওয়াকফ করেছিলেন। তা ওয়াকফ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এগ্রিমেন্ট, লিল্লাহিয়াত হয়ে গেল, চুক্তিটা কিন্তু আল্লাহর সাথে, সেই চুক্তি কখনো টার্মিনেট হয় না। আর যিনি ওয়াকফ করেন তার উদ্দেশ্য হলো টু গেট জান্নাহ। সেকেন্ড একটা দলিল করে ওরা সেই দলিলটাকে এস্টাবলিশ করতে যাচ্ছে, এবং সেই দলিলটা ওয়াকফ বোর্ডে এস্টাবলিশ করলো। ওয়াকফ বোর্ড কী করে সেই দলিলটাকে অ্যাকসেপ্ট করলো, দিস ইজ আ বিগ কোশ্চেন এবং বার্নিং কোশ্চেন। কী করে সেকেন্ড দলিলটা অ্যাকসেপ্ট করে? অন দ্য বেসিস অফ দ্য সেকেন্ড ডিট ওয়াকফ বোর্ড সেটা অ্যাকসেপ্ট করলো, করে দাউদের মানে ছেলে 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 নাতির নামে সে ওয়াকফ প্রপার্টিটাকে এন্ট্রি করলো। কি পিকুলিয়ার ব্যাপার, না কখনোই না, রাইট? ইনভলভমেন্ট হয়ে গেছে, সেটা নতুন করে ইসি নাম্বার ওয়াকফ বোর্ড কি করে দেয়? এইটাই তো আমার প্রশ্ন, এটাই আমার চ্যালেঞ্জের প্রশ্ন। আমি বারবার মসজিদ কমিটিতে যারা আছে তাদেরকে বলেছি যে সেকেন্ড যে দলিলটা আছে, সেকেন্ড দলিলটা ভয়েড অ্যাব ইনিশিও, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল ইন দ্য আই অফ শরিয়া ল, মোহাম্মদান ল কখনো অ্যাকসেপ্টেবল হয় না। এটা সিভিল জাজ যদি আমরা কখন আমরা অ্যাপ্লাই করি, আমি বলেছি সিভিল জাজ যাও, সেকেন্ড দলিলটা ভয়েড বাতিল হয়ে যাবে, টার্মিনেট হয়ে যাবে, এবং সেকেন্ড দলিলটা টার্মিনেট হয়ে যাও, তখন ওয়াকফ বোর্ডে গিয়ে অর্ডারটা, সবচেয়ে বড় কথা যে ওয়াকফ বোর্ড আছে ওয়াকফ প্রপার্টি রক্ষণাবেক্ষণ করার জন্য। এর আগে বহু ওয়াকফ মুভমেন্টে করেছি, আমি এই আন্দোলন করেছি, তারপর মুফাক্কিরুল ভাইয়ের সাথে একই অনেক মঞ্চে আমরা প্রোগ্রাম করেছি। ওয়াকফ একটা বোর্ড যেখানে তার দায়িত্ব টু লুক আফটার দ্য প্রপার্টি, এবং সেই প্রপার্টিটা কীভাবে ইউটিলাইজ হবে ফর দ্য বেনিফিশিয়ারি অফ দ্য লোকাল পিপল। ওয়াকফ বোর্ড সেকেন্ড দলিলটা কী করে অ্যাকসেপ্ট করলো করে এখানে, তার মানে সেখানে কোনো ম্যানিপুলেট হয়েছে। 100% কোনো ভুল নেই। সেকেন্ড দলিল তো অ্যাকসেপ্টেবল নয়, সেকেন্ড দলিল কী করে অ্যাকসেপ্টেবল হবে? এদিকে দাউদ রহমানের ছোট ছেলে দাবি করেছেন, এই জমি আমাদের, দাউদ রহমান ওয়াকফ স্টেট নামে আমার বাবা দান করেছেন, তার মোতোয়াল্লি আমরা হব। ওরা যে অভিযোগ করছে মসজিদের জমি, আপনি কি বলছেন? দাউদ নস্করের স্টেট নেই বলছে, সেইটা ওকে জিজ্ঞাসা করুন কার স্টেট, এইটুকু আর না। ওরা তো বলছে মসজিদের নামে আছে, মসজিদের জমি। কে দিয়েছে, কে দিয়েছে জমিটা, কে দিয়েছে, মালিকটা কে? এখন তো মসজিদের মালিক তো মসজিদ হবে মসজিদের নামে দেওয়া থাকলে। আর ও বলছে 5 পুত্র, আমি ছোট, দাউদ নস্কর এখনো বেঁচে আছে। কি বলেছি বুঝতে পেরেছেন? আর কিচ্ছু বলবো না। এবারে কাগজপত্রের ব্যাপার কোর্ট বিচার করবে। এরা যে দাবি করছে মসজিদের জমি, আপনি কি বলছেন এটা মসজিদের জমি নয়? ওয়াকফ স্টেট, দাউদ রহমান নস্কর, ওর কাছেই পর্চা আছে, দেখুন না। তো ওই ওরাই বলছে। আমার বক্তব্য হচ্ছে জমি দাউদ নস্করের, মৃত্যুর পর আমার 5 পুত্রগণ যাকে মনে করিবে সেই মাতোয়ালি হবে। আমি তো ছোট ছেলে, 4 জন ধরো মারা গেছে, সবাই জানে একরকম মারা গেছে, তাহলে একটা মাতোয়ালি করা হয়েছে, সেই পরিচালনা করছে আমার হুকুমে। সেই এই ওয়াকফ এস্টেট আপনার যে বাবা, তিনি আপনি আপনার বক্তব্য অনুযায়ী যে ওয়াকফ এস্টেট করেছে, এই ওয়াকফটা করেছে কিসের জন্য, কি কাজে ব্যবহার করার জন্য? কি কাজের জন্য? মসজিদে ওখানে সাঁঝ বাতি মার্জনে দিতে হবে, বাকি 6 রকম দান ধ্যান আছে। কার বে হয় না,
কার মরে গেছে টাকা পয়সা জোগাড় করতে পারে না, কে হসপিটালে ভর্তি আছে রুগী ছাড়ে না, মরা রুগী আটকে রেখেছে, টাকাতে আমাদের ছাড়াতে হবে, কুরবানি আছে, কাপড় চোপড় বিলোনো আছে, এই সবগুলো সব ওর কাছে লেখা আছে, ওই দলিলেই লেখা আছে যেটা দেখাচ্ছে। আপনারা চেক করে নিয়েছেন? অভিযোগ করছে তো যে আপনারা যে 50 বছর ধরে ভোগ দখল করেছেন, মসজিদকে সেই সমস্ত সুবিধা দেননি। 50 বছর? মিথ্যে কথা, আমি তখন হইনি, ধরো এখন বাচ্চাবেলায়। দলিল তো এবারে করেছে, হাইকোর্টের লয়ে আছে, সুপ্রিম কোর্টের ল বলে গেছে আমার দলিল 2বার 3বার চেঞ্জ করব। আমি দাউদ নস্কর বলছি, চেঞ্জ করব। এটা ভুল, আর একটা সংশোধন, ওটা ভুল, হাইকোর্ট মেনে নিয়েছে, সেই চেঞ্জ হয়েছে। গ্রামবাসীগণ মুচিল্লিগণ করবে, সেটা হাইকোর্টে সুপ্রিম কোর্টের লয়ার দেখে বললে তুমি দলিলটা একটু চেঞ্জ করো, ওটা বাদ দাও, দিয়ে আমার 5 পুত্রগণ যাকে মনোনীত করিবে পুত্রদের মধ্যে সেই হবে। অন্যদিকে মসজিদ কমিটির অভিযোগ এটা পুরোপুরি মসজিদের জমি। দাউদ রহমান মসজিদের জন্য এই জমি ওয়াকফ করেছিলেন, কিন্তু দাউদ রহমানের ছোট ছেলে এবং আরো কয়েকজন মিলে দীর্ঘদিন ধরে অবৈধভাবে জমি ভোগ দখল করছে। ওরা যে বারবার দাবি করছে এবং প্রশাসনের কাছে এবং বিএলআর ওয়াকফ বোর্ডের কাছে বারবার যেটা দেখতে পাচ্ছি, যেটা পরিষ্কারভাবে বলতে চাইছে যে এটা মসজিদের সম্পত্তিই নয়, এবং হচ্ছে গিয়ে যে ওরা রেজিস্ট্রেশন যেটা করেছে দাউদ আলী ওয়াকফ স্টেটের নামে ওয়াকফ বোর্ড, সেটা ওয়াকফ বোর্ড কীভাবে দাউদ আলী ওয়াকফ স্টেটভাবে করলো? যদি রেজিস্টার করতে হয় তাহলে জমির রেকর্ড এবং দলিল ম্যারিট দেখে তবে তো করবে, কিন্তু সেই দলিলে পরিষ্কার লেখা আছে আমি মসজিদের জন্য ওয়াকফ করিলাম। এখানে কোনো দলিলের মধ্যে দাউদ আলী ওয়াকফ স্টেট বলে উল্লেখ নেই, কি দলিল ছাড়া তাহলে কি ওয়াকফ বোর্ড এটা ওয়াকফ স্টেটটা কোথা থেকে পেলেন, এবং রেজিস্টারে দাউদ আলী ওয়াকফ স্টেটটার নামটা যুক্ত করলেন কেন? এটা আমরা ওয়াকফ স্টেটের কাছে জানতে চাই যে যেটা যে দাউদ আলী ওয়াকফ স্টেটটা মসজিদ বাদ দিয়ে দলিলের যে লেখাটা আছেন সেটা বাদ দিয়ে দাউদ আলী ওয়াকফ স্টেট করার জন্য তারা বংশপরায়ণ, তারা বলতে চাইছে আমরা দাউদ আলী ওয়াকফ স্টেটের জায়গা আমরা ভোগ করব, আমরা বেচাকেনা করব, আমরা দাউদ আলী ওয়াকফ স্টেট, এবং দাউদ আলী ওয়াকফ স্টেটের মসজিদ বাদ দিয়ে তারা প্যাট এমনকি তার সমস্ত কমিটি আলাদা করেছে, কিন্তু এটা মসজিদের জমি মসজিদ কমিটির দ্বারা পরিচালিত হবে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে দাউদ আলী ওয়াকফ স্টেটের দ্বারা পরিচালিত হচ্ছে মসজিদ বাদ দিয়ে। এইটা আমরা যতবার ওয়াকফ বোর্ডে গিয়েছি বলেছি যেটা মসজিদের জায়গায়, তারা যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দায়িত্বে আছেন আলমগীর সাহেব, তিনি এদের সঙ্গে খালি বারবার যোগাযোগ করছে, বলছে আমাদের বলছে ও দাউদ আলী ওয়াকফ স্টেটের জায়গা মসজিদের নয়। এখন চেয়ারম্যান সাহেব সিও কিন্তু বলছেন না, যতগুলো কর্মী আছে তারা আমাদের পাত্তা দিচ্ছে না, খালি বলছে এটা মসজিদের নয়। এইটাই আমরা চেয়ারম্যান বা সিওর কাছে আমরা জানতে চাইছি, সিও সাহেবের কাছে, যে আমাদের সুরাহা করবে দলিলের কাগজপত্র দেখে, যাতে গ্রামের অশান্তি যে সমাজবিরোধী আখ্যা যাতে না দেয় এবং সুষ্ঠুভাবে মসজিদ পরিচালনা হয়। ওয়াকিব যে দানগুলো করে গেছে সেই ওয়াকিবের মনস্কামনা যেগুলো শর্তগুলো দলিলে দিয়ে গেছে সেই শর্ত অনুযায়ী যাতে গ্রামবাসী, আমি যে সম্পাদক সেক্রেটারি আছি পরবর্তীতে যে থাকবে সেই ওয়াকিবের মনোনীত কাজগুলো সে যেন সঠিকভাবে করতে পারে, এবং যে বলছে যে আমাদের বংশপরায়ণ মাতোয়ালি হবে, কিন্তু দলিলে পরিষ্কার বলা আছে যে 5 ছেলের পর কারা মাতোয়ালি হবে, কিন্তু সেকেন্ড সংশোধন দলিল হলেও তাতে কিন্তু বলা নেই, কিন্তু শুধু বলা আছে যে আমার 5 ছেলে এই নাম দিয়েছে আব্দুল গনি, আব্দুল জব্বার, আব্দুল উসমান, এরা এই 5 জনের পরে বংশপরায়ণ এসে যাচ্ছে তার নাতি, এটা তো বংশপরায়ণ হয়ে গেল, কিন্তু 5 ছেলের পরে কে হবে সে দলিলেও তো বলা নেই, তাহলে ওয়াকফ বোর্ডও করেনি, তাহলে কী করে নাতির এটা করে? এটাই আমাদের প্রশ্ন। এবং শুধু আমরা রেজিস্টার দিয়ে কাগজ তুলেছি, সেই কাগজে পরিষ্কার দেখা যাচ্ছে যে নন আওলাদ মানেটা কী স্যার আমরা তো বুঝতে পারছি না। আমরা সিও সাহেব চেয়ারম্যানের কাছে অনুরোধ করব নন আওলাদ মানে পরিষ্কার করে বুঝিয়ে এটা দলিল অনুযায়ী ম্যারিট অনুযায়ী আমাদের মসজিদের নামে রেজিস্টার করার জন্য সহযোগিতা করার জন্য অনুরোধ করব। 1969 সাল থেকে ওই জমিটা যিনি দান করেছিলেন একটা মহৎ উদ্দেশ্য নিয়ে, যে এই মসজিদের দেখভাল করার জন্য আমি এই 165 শতক জমি দান করলাম। মসজিদের দেখভাল নিয়ে আরও বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্ম করা নিয়ে দলিলের বয়ান অনুযায়ী, সেগুলো আমরা জানতাম না এতদিন, আমাদের তখন তো জন্মায়নি। আমাদের
জন্মাবার পরে 1988 সালে নাকি সেই দলিলটা আবার পরিবর্তন করেছে। ওয়াকাবের নামেই ছিল, মানে মসজিদের নামেই ছিল, ওয়াকাব করেছিল। তারপরে দলিলটা চেঞ্জ করে যে আমাদের বংশের একজন মাতোয়ালি হবে, সেই সূত্র ধরে যিনি দান করেছিলেন তাদের একজন বংশধর বর্তমানে মাতোয়ালি হয়ে আছে। কিন্তু জমিটার বর্তমান রেকর্ড বিএলআরও অনুযায়ী আমাদের মসজিদের নামেই আছে। অতএব এই যে দ্বিমুখী একটা দ্বন্দ্ব, আমরা জানতাম না, এই জানার পরে আমাদের মসজিদের পক্ষ থেকে সারা গ্রামবাসী মিলে, জামাতিরা মিলে সেই জমি এখন বর্তমানে আমাদের মসজিদের দখলেই আছে। তো আমরা এখন চাই যে যাতে মসজিদের যে মাতোয়ালি হবে, মসজিদের নির্ধারিত যে মাতোয়ালি হবে, তার তত্ত্বাবধানে ওই জমি রেখে মসজিদের উন্নতিকল্পে যাতে ভবিষ্যতে ব্যবহার করা যায়, সেই জন্যে আমরা একটা সুষ্ঠু সমাধান চাই যে ওই জমি ব্যবহার করে ওই মসজিদের উন্নতি যাতে হয়। আরটিআই করে যখন এই জমির বিষয়ে সত্য তথ্য আনা হয় তখন তা চমকপ্রদ। রিপোর্টে স্পষ্ট করে লেখা আছে, যারা জমি ব্যবহার করছেন তারা নিজেরাই লিখিতভাবে স্বীকার করেছেন আমরা চাষবাস করে খাই, অর্থাৎ তারা এই জমি থেকে চাষ বাবদ আয় নিজেদের ভোগের জন্য ব্যবহার করছে, অথচ আইন অনুযায়ী সেটা সম্পূর্ণ বেআইনি এবং ওয়াকফ সম্পত্তির স্পষ্ট অপব্যবহার। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এত গুরুতর অনিয়ম এবং স্বীকারোক্তি রিপোর্টে উঠে আসার পরও ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থাই নেওয়া হয়নি, বরং বোর্ড নীরব দর্শকের ভূমিকা নিয়েছে, যা আরো অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। মানুষের ধর্মীয় সম্পত্তি রক্ষার দায়িত্ব যাদের হাতে, তারাই যদি দায়িত্ব এড়িয়ে চলেন তাহলে এই অন্যায়, এই দুর্নীতি কে ঠেকাবে? ব্যুরো রিপোর্ট, জিআই।